জেঙ্গো বাংলা টিউটোরিয়াল সিরিজ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শিবু বর্মন। তো আমরা আজকে দেখব রিলেটিভ ইউআরএলস। ওকে, তো আমরা দেখি যে গত পর্বে আমরা কী করেছিলাম। তো আমরা ডাটাগুলোকে এখানে শো করে রেখেছি এবং যা আরেকটা হচ্ছে ফর্ম ক্রিয়েট করেছি, যে এই ফর্ম থেকে আমাদের, তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যা ইনপুট করি সব এখানে এসে শো হয়, এখানে শো হয়। ওকে, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে যায়। তো আমরা কি করব, এই যে এখানে কিন্তু কোনো বাটন নেই, তো আমরা বাটন দিয়ে এই জায়গা থেকে আরেক জায়গায় আমরা এই ফর্ম থেকে যা ইনপুট দেবো এখানে মানে একটা লিঙ্ক থাকবে, ঠিক আছে, অ্যাড নিউ আমরা লিঙ্ক থাকবে। তো কী করবো আমরা ফার্স্টেই, তো আমরা চলে যাব হচ্ছে ইন্ডেক্সে। ইন্ডেক্স কোথায়, এই যে এখানে ইন্ডেক্স। তো আমরা এখানে একটা লিঙ্ক দিব, ঠিক আছে, আমরা একটা লিঙ্ক দিব। তো লিঙ্কটা কি দিব, টেবিলের নিচে তো রেফারেল লিঙ্ক। তো কোথায় যাবে, ফর্মে, ফর্মে তো যাবে, তাই না, ফর্মে যাবে। তো ফর্মে গেলে কী হবে, অ্যাড নিউ, ওকে। তো এখন যদি আমরা দেখি তাহলে দেখুন কি হয়, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড নিউতে চলে গেছে। তো এখন যদি আমরা ক্লিক করি, ওয়াও, তো কিন্তু সুন্দরভাবে চলে আসছে। এই যে আমাদের কিন্তু এখানে ফর্ম লেখা লাগছে না, একটা লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু একটা লিঙ্ক হয়ে গেছে। তো আমি যদি এখন নিউ স্টুডেন্ট 23, ওকে, সাবমিট করলাম। তো এটা কিন্তু এখানেই থাকছে, ঠিক আছে, এখানেই থাকছে। তো অ্যাড নিউ, তো আমরা চাচ্ছি যখন আমরা ক্লিক করব তখন কোথায় চলে যাবে, এখানে চলে আসবে। আমরা যখনই সাবমিট করব এখানে চলে আসবে। তখন কি করতে হবে, ওদের একটা লিঙ্ক করতে হবে। তখন আমরা কোথায় যাব, আমরা যাব হচ্ছে ভিউসে যাব। তো ভিউসে গিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছেন ইফ ফর্ম যদি সেভ হয়ে যায় তাহলে আমাদের কোথায় নিয়ে আসবে, আমাদের হোমে নিয়ে আসবে। যদি ডাটাটা সেভ হয়ে যায়, আমরা যদি ইনপুট করে সেভ দিই তাহলে আমাদের যেন হোমে নিয়ে আসে। তো সেই জন্য আমাদের একটা কী করতে হবে, রিটার্ন দেন হচ্ছে হোম রিকোয়েস্ট, ঠিক আছে। আমরা এই জায়গায় আমরা আমাদের জন্য এই জায়গায় নিয়ে আসে। ওকে, তো এখন যদি আমরা দেখি তাহলে, তো এখানে কিন্তু হোম নিয়ে আসবে, কিন্তু একটা আমাদের ইউআরএলসটা কিন্তু সেট করে দিতে হবে। যদি আমরা দেখি তো এটার ইউআরএলস কিন্তু নেই, এখন ইউআরএলসটা ঠিক করতে হবে মেবি। আচ্ছা, আবার দিই, আমি যে কোনো একটা দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়েছে। তো অ্যাড হয়েছে, এখন যদি আমরা অ্যাড নিউ দিই, এখানে কিন্তু অলরেডি একটা ফর্ম আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটা ফর্ম ছিল। এই যে এটা কিন্তু অলরেডি ফর্ম ছিল, আমরা যখন ইনপুট দিয়ে আমাদের এখানে নিয়ে আসছে, হোম পেজে নিয়ে আসছে। এখন যদি আবার দিতে চাই তাহলে কিন্তু এখানে আরেকটা ফর্ম চলে আসবে। কারণ কি, কারণ আমরা এটা সেট করে দিচ্ছি, একদম আমরা সেট করে দিয়েছি, এই যে ইন্ডেক্সে সেট করে দিয়েছি যে ফর্মই হবে। তো সেই জন্য আমাদের ইউআরএলসটা ঠিক করতে হবে, তো আমরা চলে যাব হচ্ছে ইউআরএলসটা কোথায়, এই যে এখানে। তো আমরা কি জানি যে আমাদের হোমে নিয়ে আসবে, ঠিক আছে। তো সেই জন্য আমাদের এখানে ইফ নিউ
নিউ ফরম। আচ্ছা, তো ইউআরএলসটা হচ্ছে এখানে দেব অ্যাপ, অ্যাপ নেম ইকুয়াল টু মাই অ্যাপ, মাই মাই অ্যাপ। ওকে, মাই অ্যাপ। দেন হচ্ছে আমরা যাব হচ্ছে ফর্ম স্ট্রিম কোথায়, এই যে ফর্ম স্ট্রিম। তো এখন দেখবেন একটা এখন দেখবেন ঠিক আছে মেবি। ওকে, তো এখন যদি আমরা দেখি তাহলে দেখুন এখন দেখি, তো এখন কিন্তু অ্যাড হচ্ছে, এখন কিন্তু ফর্ম আছে। দেখি আমাদের এখন আবার নতুন করে দেয় কিনা। ওকে, তাহলে আমরা কি করতে হবে, এখানে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের আবার HTML-এ যাব। HTML-এ গিয়ে এই যে এখানে ফর্ম আছে, এই ফর্মটা ডাইরেক্ট দেওয়া যাবে না, কি দিতে হবে, এখানে আমাদের দিতে হবে ইউআরএল মাই অ্যাপ ডট ফর্ম, আমাকে ফর্মে নিয়ে আসবে। তো এখন যদি আমরা যদি ঠিকঠাক থাকে তাহলে দেখি এখন ওকে, তাহলে এখন ওকে, তো এখন যদি আমরা অ্যাড করি তাহলে দেখুন কি হয়, আমরা নিউ অ্যাড করলাম, দেন হচ্ছে আমি যে কোনো একটা দিলাম, দেন হচ্ছে ওকে আমি দিলাম, দেন হচ্ছে কি দিয়ে দিলাম একটা। তো এখন কিন্তু আমরা ফর্ম করছি, এই যে চলে আসছে, ঠিক আছে। এখন যদি আবার অ্যাড নিউ দেই, ওয়াও, দেখতে পাচ্ছেন সুন্দর চলে আসছে। তো এটা কিন্তু আগে ভুল দেখাচ্ছিল, ঠিক আছে। তো আমরা এখন কি করব, এখানে যদি আমরা না করি তাহলে একটা ব্যাক দেবে, যদি ব্যাকে ক্লিক করলে আমাদের আবার হোম পেজে নিয়ে যায়। তো তো এটা কি করতে হবে, এটা কীভাবে করব, তো আমরা চলে যাব হচ্ছে ফর্ম স্ট্রিমে, আমরা একটা অপশন ক্রিয়েট করব, লিঙ্ক দিয়ে দিব। ওকে, দেন আমরা লিঙ্ক দিব। ওকে, তো কী দিব, এটা ইউআরএল মাই অ্যাপ ডট হোম, আমাদের হোমে নিয়ে আসবে মাই ডট হোম। ওকে, দেন আমরা এটা কী দেব, ব্যাক। তো এখন দেখুন কি হয়, ওয়াও, এখানে ব্যাক চলে আসে। তো এখন যদি আমরা ক্লিক করি হোমে নিয়ে আসছে, তো সুন্দর, জিনিসটা সুন্দর হয়ে গেল। তো এইভাবে আপনারা সুন্দরভাবে এটা করতে পারবেন। তো এটা কীভাবে হচ্ছে আসলে, তো এই যে হোম আমরা কোথা থেকে আসছি, মডেলটা কোথায়, মডেল না, ইউআরএল, এই যে ইউআরএল, আমরা কিন্তু এই ফর্মের মাধ্যমে এটা কিন্তু আসছে, ঠিক আছে। আমরা ফর্মে নিয়ে যাই, তো এখানে আমাদের ফর্মে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। আর এইগুলো বারবার কোডিং করবেন, আমাদের একটা কমপ্লিট একটা কাজ হয়ে গেল। কীভাবে একটা ফর্ম ইনপুট ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করে সেটা ডাটাবেস থেকে কীভাবে ইন্ডেক্সে যে হোম পেজে সেটা শো করতে হয়, ডাটাগুলোকে ক্যাচ করে, এবং সেখান থেকে আবার কীভাবে একটা টেবিল ক্রিয়েট করে ডাটাগুলোকে ডাটাবেসে পাঠায়, এবং সেটা লিস্ট আকারে কীভাবে শো করে, এবং এক পেজ থেকে আরেক পেজে কীভাবে রিলেটিভ ইউআরএল করতে হয়, এক পেজের সাথে আরেক পেজের সম্পর্ক, সেটা আমরা আজকে দেখতে পেলাম। তো ফুললি একটা কমপ্লিট একটা টিউটোরিয়াল হলো, আর কি ভিডিও হলো। তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আপনারা বারবার এগুলা ভিডিও দেখবেন, তাহলে আশা করি ভালোভাবে বুঝতে পারবেন, এবং প্রয়োজনে আরও বিভিন্ন ওয়েবসাইট অথবা গুগলিং করতে পারেন। তো আশা করি আপনারা এই সিরিজ টিউটোরিয়ালগুলো ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই। তো পরবর্তীতে আমরা নতুন কোনো একটা সিরিজ ভিডিও বানাবো, যেটা এটা থেকে একটু
হাই লেভেল বা প্রজেক্ট। ওকে, তো আজকে এ পর্যন্তই।